সবাই আমাকে বলছে মাল দে মাল দে মাল দে, কিন্তু ওটাই বলছি আমাকে কোনো দোকান নেই বা কিছু নেই, বাট আমি ভালোবাসা দিতে পারবো, মাল ভাড়া দিতে পারবো না। আমার দাদু বাংলাদেশের ফরিদপুরে যখন ছিলেন, তো তারপরে ওটা পার্টিশনের আগে, তো ওই সব ছেড়ে ছুড়ে চলে আসতে হয়। তো সেটা দাদুর তখন বয়স ছিল 7 কি 8 বছর। তো দাদু পরে খুব গল্প করতেন, আমার দাদু ফুটবল প্লেয়ার ছিলেন, এখানে এসে ইস্ট বেঙ্গল ক্লাবে খেলতেন। তো 10 12 বছর বয়স সন্তোষ চ্যাটার্জি ওনার নাম, লেফট উইং পজিশনে খেলতেন। তো আমরাও খুব ফুটবল নিয়ে চর্চা করি, ফুটবল খেলি, দাদা আমি দুজনেই। তো আমার মায়ের বাবা আর কি, নানা বাড়ি। তো ওদের খুব ইচ্ছা ছিল, আমার মায়েরও ইচ্ছা আছে, আমার দিদারও ইচ্ছা আছে কি ফরিদপুরে ওই জায়গাটায় গিয়ে, জমিটায় বাড়ি আছে কি না জানি না, তবে গিয়ে দেখে আসা। আর আমার দাদুর শেষ সময়টুকু প্রচন্ড মনে করতেন, আর আমাদের এঁকেও উনি দেখিয়েছিলেন যে এই জায়গাটায় আমাদের বাড়িটা কিরকম ছিল। তো আহ সেটা আশা করি হয়ে উঠবে একদিন, খুব তাড়াতাড়ি হয়ে উঠবে। তো ইচ্ছাটা আছে ফরিদপুরে যাওয়া আর গিয়ে ঘুরে আসা। তো আশা করি তাড়াতাড়ি হবে সেটা। তো খুবই আপন একটা জায়গা বাংলাদেশ। আর ওটাই মানে হাজার হাজার বছর ধরে আমরা একসাথে আছি, তো ওরকম আলাদা জায়গা তো মনে হয় না তো, তাই না? তো সেটাই তো, এরকম ভাবে দাদু ইচ্ছা ছিল দাদুকে নিয়ে যাবার, কিন্তু সেই ইচ্ছাটা আর হয়ে ওঠেনি, কারণ আমার দাদু 2017 সালে চলে যান। তবে আশা করি আমরাও ইচ্ছাটা গিয়ে পূরণ করবো নিশ্চয়ই দাদা, করবো। বরবাদ দেখতে কবে আসছেন বাংলাদেশে? এখন আমি জানতে চাই, এবং আপনি হুম, বাংলাদেশে আসলে আপনাকে ফরিদপুরে নিয়ে যাওয়া হবে। নমস্কার, অবশ্যই। হবে তো, আপনার সাথেই যাবো। হ্যাঁ। তো এখন অব্দি কোনো প্ল্যান তো ওরকম নেই, তবে এইসব জিনিসগুলো প্ল্যান করে হয়ও না, আমি যতদূর বুঝছি আর কি। তো হুট করেই চলে আসবো। আমার আসার কথা ছিল, ইনফ্যাক্ট আমার ভিসা টিজা করেও রেডি আছে। তো প্রমোশনের সাথে আমার যুক্ত হওয়ার ইচ্ছা ছিল, মানে আমার কথাও ছিল ওরকম ভাবে, কিন্তু আমার একটা শুটিং শুরু হয়ে যায়। তো তো সেই শুটিংটা এখন চলছে, মাঝখানে গ্যাপ পেলে আমি চলে আসবো, আমার খুবই ইচ্ছে আছে আসার। আর আমার বাড়ি থেকে তো, আমি থাকি একটু এদিকেই আর কি, আমার কলকাতা থেকে এখন বাংলাদেশ, আমার বাড়ি থেকে বাইপাসে থাকি আমি, 80 কিলোমিটার, 82 কিলোমিটার মতন। ও, তো মাত্র কি খুবই চলে কাছে আসবো, আসলে। টাকির পরেই ওপারেই বাংলাদেশ। তো বেশিক্ষণ লাগবে না আসতে। ঝিল্লির জন্য যারা অপেক্ষা করছে তাদের আমি বলবো, আপনার আপনাদের অপেক্ষাটা আরো মানে খুব তাড়াতাড়ি সার্থক হবে নিশ্চয়ই, আশা করি। তো কিন্তু আপনারা জানান ব্যাপারটা, যে আপনারা জিল্লুকে চাইছেন, তাহলেই ব্যাপারটা হয়ে উঠবে। আমি ম্যানিফেস্টেশনে খুব বিলিভ করি। তো আপনারা চাইলে নিশ্চয়ই, আমার তো ইচ্ছা আছে, আপনাদেরও যদি যদি ওর অতটাই ইচ্ছা হয়, তাহলে নিশ্চয়ই ব্যাপারটা হয়ে উঠবে। আর বাকি যারা আমার কাজকে প্রশংসা করছে, জিল্লু চরিত্রটিকে ভালোবাসছে, তাদেরকে জানাতে চাই থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে আমার প্রতি মানে আমায় লক্ষ্য করেছেন, কারণ শাকিব স্যারের এমনই স্ক্রিন প্রেজেন্স যে আমিও আমাকে না দেখে ওনাকেই দেখছিলাম। তো তো আমাকে যে লক্ষ্য করেছেন তার জন্য আমি খুব কৃতজ্ঞ। আমার কাজটাকে আপনাদের সবার ভালো লেগেছে, সেটার জন্য আমি খুব কৃতজ্ঞ। আমি সব ভালোবাসার মেসেজ পাচ্ছি, আমি যতটা পাচ্ছি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। এটা আমার কাছে সব অ্যাওয়ার্ডের থেকে বড়, সিরিয়াসলি বলছি। মানে এটার জন্যই আমরা কাজ করি সব অভিনেতারা। আর এরকম ভাবে এগিয়ে নিয়ে যান, এটাই এটাই আমার ফিউয়েল, এটাই আমার তেল। আমার গাড়ি এভাবেই চলবে। তো যত প্রশংসা করবেন তত জোরে আমি চলবো। তো থ্যাংক ইউ সো মাচ, প্রচন্ড ভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। আর এই ভালোবাসা দিতে থাকুন, এই যথেষ্ট আমার কাছে। আর আমার মেসেজ করুন, আমার খুব ভালো লাগছে মেসেজ পড়ে, সব কমেন্টস পড়ে। আর সবাই আমাকে বলছে মাল দে মাল দে মাল দে, কিন্তু ওটাই বলছি আমাকে কোনো দোকান নেই বা কিছু নেই, বাট আমি ভালোবাসা দিতে পারবো, মাল ভাড়া দিতে পারবো না। কিন্তু সেটাই আছে আমার কাছে এখন। তো বাট খুব মজা করছি, থ্যাংক ইউ সো মাচ।